একটু যুবকদের জন্য স্পেশালি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আপনি আপনার জীবনটাকে কিভাবে প্রফেটিক লাইফস্টাইলে চালাবেন। অনেকে প্রশ্ন করেন আমাদেরকে অনলাইনে, দুইটা প্রশ্ন খুব কমন আসে। একটা হচ্ছে, ভাই আমরা যারা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আছি আমাদের পড়াশোনার সিলেবাস কেমন হবে, ইসলামিক সিলেবাস কেমন হবে, এই প্রশ্নটা প্রচুর পাই। আরেকটা প্রশ্ন পাই যে ভাই তাহলে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে চলবো যাতে করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর থাকতে পারি। আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলছি শুধু, যে আমরা কিভাবে চলাফেরা করলে আমাদের 24 ঘন্টায় উসওয়াতুল হাসানার অনুসরণ হবে এবং আমরা ব্যাপক নেকি অর্জন করব, পুরো 24 ঘন্টায় ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব? শুরুটা করতে হবে আপনাকে ঘুম থেকে, ঘুম থেকে, রাতের ঘুম থেকে। আপনি যদি বা আমি যদি চাই যে আমাদের জীবনটাকে রাসূলের সুন্নায় ঢেলে সাজাবো, তাহলে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি রাতে কয়টায় ঘুমোতে যাচ্ছেন। ঠিক আছে, আমি একটা আয়াত বলেছি শুরুতে, আয়াতটা একটু অনুবাদ করি। আল্লাহ পাক বলেছে সূরা হামিম সেজদার মধ্যে আছে আয়াতটা, শেষের দিকে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে লাইল ওয়ান নাহার, দিন এবং রাত, ওয়াশ শামসু ওয়াল কমার, ওই দেখেন সূর্য এবং চাঁদ। তাহলে দিনের সাথে সূর্য, রাতের সাথে চাঁদ, এগুলো আল্লাহ পাকের অন্যতম নিদর্শন। আল্লাহ পাক বলেছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা চাঁদকে সেজদা করো না আর সূর্যকেও সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সেই আল্লাহকে সেজদা করো, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর ইবাদত করে থাকো। তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক দিন এবং রাত এবং চাঁদ এবং সূর্য এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিয়েছেন। এটা আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। শুরুটা করতে হবে আপনাকে রাত থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যুবকদের জন্য বলছি স্পেশালি, যে রাতের বেলা কখন আমরা ঘুমোতে যাই এটা ইম্পর্টেন্ট সবচেয়ে। আর এই বিষয়টার উপর ডিপেন্ড করছে আপনার পরের দিনের পুরো এনার্জি। সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন কিনা, শক্তি পাবেন কিনা, কাজকর্ম করতে পারবেন কিনা, এই দিনই বিষয়গুলোর কথা বলছি। এই এনার্জির সোর্স হচ্ছে আপনার ঘুম। ওয়ান নাওমা সুবাতা, আছে না, ঘুমকে করেছি আরামের বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এশার সালাতের পর দিনই কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা তিনি পছন্দ করতেন না। এবং এই সময় তিনি মিসওয়াক করতেন, ওযু করতেন, ওযু করে বিছানায় যেতেন, বিছানার চাদর পরিষ্কার করতেন, হাত দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক বা যে কোনো বিষয় দিয়ে হোক। এটা তিনি করতে বলেছেন কারণ তিনি বলেছেন যে তোমরা ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নাও, তোমরা জানো না তোমরা যাওয়ার পরে তোমাদের অনুপস্থিতিতে সেখানে কি এসেছিল, সেখানে জিনও থাকতে পারে। তো এই জিনের কনসেপ্ট অবশ্যই গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করে না, কিন্তু জিনকে অনুসরণ ঠিকই করছে ওরা আর কি। যাই হোক, তো এই বিছানাটা পরিষ্কার করা, তারপরে ওযু তো করে আসলেন, এবারে আপনার দায়িত্ব হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। যদি সূরা মুলক মুখস্থ করে ফেলতে পারেন খুব ভালো হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে সূরাতুল মুলক কিয়ামতের মাঠে বান্দার পক্ষে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ এই সূরা এই বান্দা পাঠ করতো, তুমি তাকে মাফ করে দাও। তো কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, সূরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কবরের আযাব থেকে আপনাকে ইনশাআল্লাহ সূরা মুলক বাঁচাতে পারবে। আজকে আমরা ইশার সালাতে যে সূরাটা পড়েছি প্রথম রাকাতে, এই সূরার কথা বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এরপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, 3 বার করে পড়তে হয়। হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ের যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। এই কাজটা কেন করতে হয় জানেন? কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে 3টা গিট দেয়, হাদিসে আছে না? প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার দেয় ঘুমাও, তোমার সামনে লম্বা রাত, ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। এই যে 3 বার আপনি গাটাকে মাসাহ করলেন, ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না, ওই গিট কেটে যাবে ইনশাআল্লাহ এই সূরার বরকতে। এই জন্য এটাও 3 বার, কারণ শয়তানের গিটও 3 বার। তারপরে সূরাতুল কাফিরুন পড়তে হয়। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাফিরুন পড়বে ঘুমোতে যাওয়ার সময়, সে ব্যক্তিকে আল্লাহ শিরক থেকে বাঁচিয়ে রাখবেন। আর আপনারা জানেন যে শিরক সবচেয়ে বড় পাপ।
কারণ আমল নামা একটা শিরিক থাকলে কি হবে, আমল নামা বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া বাকি সব গুনাহ তিনি মাফ করতে পারেন, শিরিকের গুনাহ ছাড়া। এরপরে আছে আয়াতুল কুরসি। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, যে তাকে আল্লাহ রাসূল মাল পাহারা দিতে বললেন না, গনিমতের মাল, চোর এসে চুরি করে নিয়ে গেল, তারপরের রাতে আবার আসলো, তারপরের রাতে আবার আসলো, তিনি ছেড়ে দিলেন। এক পর্যায়ে চোর কি বললো, যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তিনি তো আমলের আগ্রহী ছিলেন, সাহাবায়ে কেরাম শিখতে চাইলেন, তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তোমার রাতের সাথীর কি খবর? খবর তো নবীর কাছে পৌঁছে গেছে আগে থেকে, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোকে ছেড়ে দিয়েছি, ও তো আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। কি আমল? যে এই আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এই কথাটা সত্য বলেছে, যদিও সে বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে, এবং সে ছিল ইবলিস। এর আরেকটা দলিল আছে, ভালো জিনিস যেখানেই আছে আপনাকে নিতে হবে। ভালো মধু যেখানে আছে আপনাকে নিতে হবে মধু, বুঝতে পারেন নাই? ইবলিস শিখিয়ে দিয়েছে আয়াতুল কুরসি রাতের বেলা পাঠ করলে শয়তান আসতে পারবে না। কে শিখাই দিছে? ওই আমলটা আমরা নেই নাই, আমল করছি না, মাশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করাটা সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এরপরে আছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত অথবা শেষ 2 আয়াত, যেটাই পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাতের জন্য যথেষ্ট, মানে সারা রাতের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকিটা হতো, এই নেকিটা আপনি পাবেন এই শেষের 2 আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার প্রত্যেকটা অক্ষরে, শেষের এই যে 3টা আয়াত, প্রতিটা অক্ষরের মধ্যে নূর আছে, আলো আছে। এই আয়াতগুলো পৃথিবীতে নাজিল হয়নি। কোথায় নাজিল বলতে পারবেন কেউ? কোথায় নাজিল হয়েছে? ওই যে আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মেরাজে কয়টা হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক? 3টা হাদিয়া। একটা হচ্ছে যে 50 ওয়াক্ত সালাত, যেটা আমরা পড়ি এখন 5 ওয়াক্ত, তাও 90% মুসলিম পড়ে না, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে আমার উম্মতের, তোমার উম্মতের মধ্যে কেউ শিরিক না করলে আমি তাকে মাফ করে দিব। আল্লাহ পাক কথা দিয়েছেন, যত বড় পাপই হোক না কেন আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন, যদি আল্লাহর সাথে জড়িত পাপ থাকে। আর বান্দার সাথে হলে পরিশোধ করতে হবে ওইটা। আরেকটা হচ্ছে এই যে সূরা বাকারা শেষের 3 আয়াত বা 2 আয়াত, এটা অর্থ সহ পড়বেন। এটা পড়ার পরে আপনি এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। মনে আছে ওই হাদিসটা? আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে কি হবেন তিনি? মাশাআল্লাহ। উনি এত কষ্ট করে জীবন যাপন করতেন, দুনিয়ার জীবনটা, তার ঘরে কোনো দাসী ছিল না, দাসীবাদী ছিল না। কাজ করতে করতে হাতে অনেক সময় কড়া পড়ে যেত। তিনি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দাসী দেন, একটা দাস উপহার দিন, হাদিয়া দিন। বাবার কাছে মেয়ে চাইতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন। তিনি তখন দাসী দিলেন না, বাসায় ফিরে যেতে বললেন। পরে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি তাকেও বাসায় ফেরত পাঠালেন। এবার শ্বশুর, উনি তো শ্বশুর এখন, উনি তাদের ঘরে ঢুকছেন রাত্রেবেলা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ঢুকলেন, আমাদের বিছানার উপরে এসে বসলেন, চিন্তা করেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তার পায়ের যে ঠান্ডা অংশটা ছিল এটা আমি আমার বুকের মধ্যে স্পর্শ করতে পারছিলাম। চিন্তা করে দেখেছেন? তা আমরা তো শ্বশুর এখন মেয়ের ঘরে ঢুকতে লজ্জা পাই, তাই না? বাবা জামাই এবং মেয়ের ঘরে ঢুকলো এবং ওই বিছানার উপরেই উঠে বসলেন, বসে বললেন যে তোমরা তো দাসী চেয়েছিলে, আমি কি অন্য কিছু শিখিয়ে দিব যেটা দাসীর চেয়ে উত্তম হবে? তখন তারা তো অবশ্যই বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিখিয়ে দিন। তিনি বললেন রাতে ঘুমানোর সময় যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, তোমাদের দাসীর প্রয়োজন হবে না। তো আলেম ওলামারা বলেছেন এই আমলটা যারা নিয়মিত করে আর কি, তাদের শরীরে শক্তি আসে, ফিজিক্যালি স্ট্রেংথ আসে এবং অলসতা আসে না, তারা অনেক কাজ করতে পারে। এইভাবে রাতটা আপনি শুরু করলেন, রাতে তাড়াতাড়ি ঘুমোতে গেলেন, রাতের সুন্নাহগুলো অ্যাপ্লাই করলেন, এবার আপনি ঘুমোচ্ছেন। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে পারেন। মনে রাখবেন শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, এটা মনে রাখবেন। শেষ জামানার মুমিনদের স্বপ্ন কিন্তু বেশি বেশি সত্য হবে, এটা হাদিসে এসেছে।
যদি ভালো স্বপ্ন দেখেন প্রিয় ব্যক্তিকে বলবেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলবেন না, বরং বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলে পাশ পরিবর্তন করে ঘুমাবেন। এরপর আপনি ফজরে উঠছেন, রাতে উঠছেন, চেষ্টা করব আমরা, আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে সবাইকে, যেন আমরা অ্যাটলিস্ট ফজরের 1 ঘন্টা আগে উঠতে পারি, বা অ্যাটলিস্ট ফজরের আধা ঘন্টা আগে যেন উঠতে পারি। উঠে ফ্রেশ হয়ে আপনার প্রথম কাজ কি? তখন দোয়া পড়া। ঘুম থেকে উঠলেন, উঠে ঘুমের যে রেস্টটা আছে সেটা হাত দিয়ে দূর করতে হয়, চোখ মুছে পরিষ্কার করতে হয়। এরপর আপনি কাপড় চেঞ্জ করতে পারেন, অন্য কাজগুলো করলেন, মিসওয়াক করবেন, এসব মিসওয়াক করাটা সুন্নাহ। তারপর ওযু করলেন, ওযু করে টয়লেট করলেন, টয়লেট করে ওযু করলেন, সেখানে দোয়া পড়লেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে ইবাদত হয়ে গেল, কিন্তু বের হলেন বললেন গফরানাকা, ইবাদত হয়ে গেল। তারপর ওযু করলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, ওযু শেষ করে কি পড়লেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি চেষ্টা করবেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটুকু রাকাত সম্ভব হয় তাহাজ্জুদের সালাহ পড়ার জন্য। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময় বান্দা যা চাইবে ইনশাআল্লাহ সে পাবে। রিজিক যদি হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বিদআ না থাকে, ইনশাআল্লাহ সে ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক তাকে তা দান করবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার শেষ রাতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, আহ্বান করতে থাকেন যে কার কোন হাজত আছে আমাকে বললে আমি সেই হাজত পূর্ণ করব। কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ পাক বলতেই থাকেন ফজর পর্যন্ত। তারপরে আসলেন আপনি ফজরের জামাতে। এটা খুব ইম্পর্টেন্ট, ফজরের নামাজের জামাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দিনের যে কাজটা সবচেয়ে গুরুত্ব দিবেন সেটা হলো ফজরের নামাজ। কোনো কারণে যদি অন্য কোনো ওয়াক্তের নামাজ আপনার ইনকেস ছুটে গেছে বা জামাত পান নাই, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজটা আপনি পড়তে পেরেছেন কিনা। সালাতে আসলেন, ফজরের নামাজটা হবে 3G 4G স্পিডের না। কথা বুঝতে পারেননি? নামাজটা এখন অনেক রকম হয়েছে, 1G 2G 3G 4G, সামনে 5Gও হবে। মানে নামাজে দাঁড়ালে মনে হয় সব ব্যস্ততা নামাজেই, মানে পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়তেছে, ভাবটা এমনি এরকম আর কি। এত দ্রুত নামাজ পড়ে যে রুকু করলে সেজদা পাই না, এক সেজদা করলে এক সেজদা পাই না। অনেক মসজিদে এই অবস্থা, আপনারা জানেন না আমার চেয়ে ভালো বিষয়টা। তো এভাবে না, সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ লম্বা করতেন, ইসফার করে, মানে লম্বা করে, মিনিমাম 50-100 আয়াত পড়তেন। আচ্ছা 100 আয়াত না পড়ি, মিনিমাম 20-30 আয়াত তো পড়া যায়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তো পড়া যায়। লম্বা করে পড়লেন, ফজরের নামাজ পড়ার পর আপনি তাসবিহ তাহলিল করলেন। ও নামাজে একটা বিষয় বলি, নামাজের তারতিলটা রক্ষা করার সাথে সাথে সেজদায় একটু দোয়া করার চেষ্টা করবেন। ইমামদের উচিত একটু সময় দেয়া, কারণ সেজদা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি জায়গা। এত কাছে বান্দা আল্লাহর যেতে পারে না যতটা সেজদায় বান্দা আল্লাহর কাছে যায়। এই সময় আপনি আরবি দিয়ে দোয়া করতে পারেন ফরজ নামাজে। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। কত দোয়া আছে, কত দোয়া আছে। আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা। যত দোয়া আছে আপনার জানা, আপনি সিজদায় করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দেখেন, একজন হুজুরকে গিয়ে বললেন, হুজুর আমার বাসায় এসে আমার জন্য দোয়া করে দেন, এটা কবুল হওয়ার চান্স 10% বা 5% বা তারও কম, বা নাও হতে পারে। কারণ ওই হুজুর কত মনোযোগ দিয়ে দোয়া করছে আপনি তো বুঝেন নাই। কিন্তু আপনি যখন সিজদায় আপনার মনের আবেগটা ঢেলে দিয়ে আল্লাহর সামনে দোয়া করবেন, এটাই আল্লাহ চাচ্ছেন দেখতে, যে আপনি চোখের পানি ঢেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কিনা। নামাজ শেষ, এখন তাড়াহুড়া করে চলে যাওয়া সুন্নাত না, নামাজের পরে বসে থাকতে হয়। এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাহ পাকে জিকির করতে হয়। প্রচুর জিকির আছে, আমার তো মনে হয় 50-60টার মতো জিকির আছে ফজরের পরে করতে হয়। খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি। এই যে আয়াতুল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে? মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। একটা হাদিসে এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো আছে। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়তে হয়। কি হবে পড়লে? হঠাৎ বিপদ আপদ হবে না আপনার ইনশাআল্লাহ, হঠাৎ করে বিপদ আপদে পড়বেন না ইনশাআল্লাহ। আর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী, জানেন তো এটা? লা ইয়াদুররু
মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ। এই যে করোনা টরোনা যাই বলেন, দোয়ার উপর কিছু নাই। প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকে, যে কোরআন এই কোরআন তিলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে, তাকে যদি ইফেক্টও করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন কথাটা। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা আছে কথাটা যে ওয়াইদা ক্বরা'তাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেব, নিরাপত্তার পর্দা স্থাপন করে দেব। ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না।